ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে জামায়াত ইসলামী। চীনা প্রতিনিধি দলকে এসব কথা জানিয়েছেন দলটির আমির। নির্বাচনে প্রতিবেশী দেশের রাজনৈতিক হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ বলেও মনে করছে দলটি। আজ মগবাজারে দলীয় কার্যালয়ে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তিনি বলেন, নির্বাচনে দলটির প্রস্তুতি ও চীনের সাথে সম্পর্ক জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। আসন্ন নির্বাচনে পিয়ার দাবিতে রাজপথে নেমেছে জামাতে ইসলামী। তবে দাবিতে অনড় থেকেও বিভিন্ন সভা সমাবেশে 298টি আসনে প্রার্থী ঠিক করেছে দলটি। পাশাপাশি বিএনপির বাইরে থাকা দলগুলোকে নিয়ে চলছে আলাদা জোট গঠনের প্রস্তুতি। শাসন চালাতে পারবে না যারা, তারা পিয়ার ঠেকাতে চায়, এই জন্য তারা পিয়ারের বিরোধিতা করছে। রাজনীতির বাতাসে এমন নির্বাচনী আমেজেই বৃহস্পতিবার মগবাজারে দলীয় কার্যালয়ে চীনা প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে জামাত ইসলামী। পরে বৈঠকের বিষয়ে ব্রিফিং করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জামাত ইসলামী সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী এবং একটি নির্বাচনমুখী দল। ওনাদের প্রশ্নের জবাবে আমাদের আমির সাহেব বলেছেন যে সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামাত ইসলামী ইতিপূর্বে অংশগ্রহণ করেছে। নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে চীনা প্রতিনিধি দলকে জানান জামায়াত আমির। বলেন, সব দলের ঐক্যবদ্ধ চেষ্টা এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকার বিদায় নিয়েছেন, কিন্তু বিদায় নেওয়ার পরেও ষড়যন্ত্র থেকে তারা থেমে থাকেনি। একটি দেশের আশ্রয়ে প্রশ্রয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। চীনকে বাংলাদেশের অন্যতম বন্ধু উল্লেখ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। চীন এবং বাংলাদেশ পরস্পর উন্নয়ন সহযোগী। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।